'ছাওয়া' সিনেমাটা ২ ঘন্টা ৪০ মিনিটের। যেটা দেখাচ্ছে সাম্ভাজির জীবনের ব্যাপারটা দেখাচ্ছে যে শিবাজির ছেলে। তো সিনেমাটা ২ ঘন্টা ৪০ মিনিটের, যেখানে দেখাচ্ছে যে সাম্ভাজি কি করে মুঘলদের বিরুদ্ধে শিবাজির মৃত্যুর পর রুখে দাঁড়ায়, কি করে গরিলা ট্যাকটিক্স এ তাদের বিরুদ্ধে লড়াই করে, কি করে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে মারাঠাদের একটা রাজ্য তৈরি করার চেষ্টা করে এবং ফাইনালি কি করে তাকে ধরে নিয়ে যাওয়া হয়, কে তাকে বিট্রে করে যার জন্য তিনি ধরা পড়ে যান এবং তারপর অরঙ্গজেব তার সাথে কি করে টর্চার করে এবং ফাইনালি তার কি করে মৃত্যু হয়, সেই নিয়ে হচ্ছে 'ছাওয়া' সিনেমাটা। পুরো ডিটেইল এ দেখতে গেলে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা আপনারা দেখতে পারেন। তো সিনেমাটার ভালো দিক, খারাপ দিক। দেখুন সিনেমাটার ৩ টে যদি প্রধান ভালো দিক বলি, ১ম হচ্ছে গিয়ে ভিকি কৌশল, সেকেন্ড হচ্ছে অরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্না এবং থার্ড হচ্ছে এ.আর. রহমান। ভিকি কৌশল কিন্তু ফাটিয়ে এখানে কাজ করেছে। সেটা অ্যাকশন হোক বা সেটা তার মনোলগের সিন গুলো হোক, সে নিজের রাজ্যের মন্ত্রী এবং সৈন্যদেরকে মোটিভেট করছে বা অন্যান্য যে সিন গুলো হোক, ইমোশনাল সিন গুলো হোক, কনফ্রন্টেশন এর সিন গুলো হোক, সেইগুলো কিন্তু ভিকি কৌশল খুব ভালোভাবে করেছে এবং সে খেটেছে। মানে সে যখন নিজের মন্ত্রীদেরকে বলছে যে, "যা হবে দেখা যাবে, চলো হর হর মহাদেব", সেখানে কিন্তু যথেষ্ট রকম গুজবাম্প মোমেন্ট তৈরি করা হয়েছে এবং অ্যাকশন সিন গুলো সে ফাটিয়ে করেছে। আমি তাকে ১ম বার অ্যাকশন করতে দেখছি এবং কোনো অংশে আমার তাকে দেখে মনে হচ্ছে না যে সে ইমোশনালি বা ফিজিক্যালি সেটা পুল অফ করতে পারবে না। ফিজিক্যালিও ডন্টিং জিনিস সে করতে পারছে এবং ফেসিয়ালিও সে সেটাকে পুল অফ করতে পারছে। তো সেটা কিন্তু ইন্টারেস্টিং এবং সেটা কিন্তু দেখে ভাল লাগছে। সেকেন্ড হচ্ছে গিয়ে অরঙ্গজেব। আমি সবসময় বলি ভিলেন যদি স্ট্রং হয় তাহলেই হিরোর ব্যাপারে তার জন্য আপনি রুট করতে পারবেন। এখানে কিন্তু অক্ষয় খান্না কিন্তু ফাটিয়ে পারফরম্যান্স দিয়েছে। প্রচন্ড তার সিন রয়েছে তা না, তবে যে কটা সিনে রয়েছে সেখানে সে নিজেকে খুব ভালোভাবে ক্যারি করেছে। মেকআপের কাজ তার খুব ভালো হয়েছে এবং সে যেভাবে নিজের ভয়েস এবং হাঁটা চলাকে পাল্টেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানে তার কিন্তু এরকম না যে থ্রু আউট প্রচুর ডায়ালগ রয়েছে। সে ৪ টে কথা বলবে কিন্তু এমনভাবে বলবে না, মানে আপনার হয় গা জ্বলবে, নইলে আপনার তাকে দেখে ভয় লাগবে। তো সেই জিনিসটা সে খুব ভালোভাবে করতে পেরেছে এবং আরো ২-৩ জনের কথা বলব, যেরকম বিনয় কুমার রয়েছে, আশুতোষ রানা রয়েছে। বিনয় কুমার লাস্টের দিকে গিয়ে খুব ইন্টারেস্টিং একটা চরিত্র হয়ে ওঠে এবং আশুতোষ রানাকে ইনিশিয়ালি খুব ভালোভাবে সেট আপ করা হয়, কিন্তু তারপর তাকে ওয়েস্ট করা হয় এবং রশ্মিকা মান্দানাকে তেমনি প্রচুর কিছু করতে দেওয়া হয়েছে সেরকম না। ইন্টারেস্টিং মানে কিছু জায়গায় তার পারফরম্যান্সেস ভালো। তাকে তেমনি কোনো আহামরি কোনো ক্যারেক্টার দেয়নি বা তার ক্যারেক্টারটাকে তেমনিভাবে লেখাও হয়নি। তবে সে যেইটুকু পেয়েছে সেটা দেখে আপনার ভাল লাগবে এবং ডায়না পেন্টির ব্যাপারে তার তেমনি কোনো ডায়ালগও ছিল না, কিছু করারও ছিল না। জাস্ট অরঙ্গজেবের সাথে ঘুরে বেড়াচ্ছিল। কাজেই তার ব্যাপারে কি আর বলব। তবে হ্যাঁ, ডিরেক্টর লাক্সমান উটেকারকে দেখে আমি সত্যিই সারপ্রাইজড। তার আগের প্রজেক্ট গুলোর সাথে এটা মানে জমিন আকাশের তফাৎ এবং সে কিন্তু ভালোভাবে পুল অফ করার চেষ্টা করেছে এবং মোটামুটি পুল অফ করতেও পেরেছে। অ্যাকশন সিনস গুলো খুব ইন্টারেস্টিং, খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে এবং কোথাও চিপ ট্রিকস খুব বেশি ব্যবহার করা হয়নি। বিশেষ করে লাস্ট ২৫ মিনিটের কিন্তু খুব ভালোভাবে ইমোশন কাজ করে। এখানে ভিকি কৌশলকে যেভাবে টর্চার করা হয়, যেভাবে তাকে কনফ্রন্ট করা হয়, তাকে বারবার বিভিন্ন রকম কাজ করতে বলা হয়। একটা জিনিস অ্যাকসেপ্টেন্স এর ব্যাপার আছে, সেটা সে করতে নারাজ হয়। তারপর অরঙ্গজেবকে সে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। মানে মরে যাবো তবুও তোর সামনে আমি ঝুঁকবো না, ওরকম একটা অ্যাটিটিউড। সেই জিনিসটা কিন্তু খুব ভালো এবং লাস্ট ২৫ মিনিট আপনাকে একদম মানে নাড়িয়ে রেখে দেবে ভিতর থেকে। লাস্ট ২৫ মিনিট তো বিশাল মজা দেবে আপনাকে। কিন্তু সে বলে কি এটা একটা পারফেক্ট সিনেমা হয়ে গেছে? আমি কিন্তু একদম সেটায় এগ্রি করব না। দেখুন, প্রথম কথা, ফার্স্ট হাফটা কিন্তু বেশ স্লো লেগেছে আমার এবং অ্যাকশন সিকোয়েন্সেস গুলো ১ম দিকে না মানে তেমনি আমাকে কোনো টেনশন দিতে পারেনি। অ্যাকশন সিকোয়েন্স একটা নিজে একটা সিনেমার মতন, হ্যাঁ? মানে সেখানেও একটা রাইজ এর ব্যাপার থাকা উচিত। কিন্তু সেখানে সেই জিনিসটা হয়নি। আপনি ওয়ার সিকোয়েন্স দেখাচ্ছেন ১০ মিনিটের উপর হতেও পারে। যোধা আকবর হোক বা সঞ্জয় লীলা বনশালির বাজিরাও মাস্তানি হোক, এখানেও কিন্তু লম্বা অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে। কিন্তু সেখানেও না মানে আপ অ্যান্ড ডাউন রয়েছে। কিন্তু এখানে কোথাও না আমি আপ অ্যান্ড ডাউন সেটা বুঝতে পারি। কেন আমি বলছি ইমোশন বিল্ড করতে পারেনি? মারাঠারা না গরিলা ওয়ারফেয়ার ইউস করতো। মানে ওরা লুকিয়ে থাকতো ছোট একটা সৈন্যর দল এবং ওরা হঠাৎ করে একটা অ্যাম্বুশ করতো এবং জিনিসপত্র লুট করতো বা যা করার হোক, মারপিট হোক, যুদ্ধ হোক, সেটা করে ওরা পালিয়ে যেত। তো সেখানে না টেনশন ফিল হওয়ার খুব দরকার রয়েছে। যেটা তানহাজিতে ওরা যে ওরা ফোর্টটা বেয়ে উঠবে সেখানে খানিকটা ফিল হয়েছিল। এখানে না সেই জিনিসটা, সেই টেনশনটা ফিল হয়নি। মানে আপনি লুকিয়ে রয়েছেন, সৈন্যর উপর অ্যাটাক করবেন। সেই জিনিসটা না খুব ইন্টারেস্টিং ভাবে প্লেস করতে পারেনি। এ.আর. রহমানের বিজিএম ভালো স্কোর হয়েছে। কিন্তু আমি সেই টেনশনটা কোথাও ফিল করতে পারিনি এবং এখানে যে বিট্রিয়াল পার্টটা রয়েছে না, সেই বিট্রিয়ালটা না আপনাকে ইমোশনালি হিট করতে পারবে না সেই বিট্রিয়ালটা। কারণ তার সাথে সাম্ভাজির যে রিলেশনশিপটা রয়েছে সেটাও না খুব ভালোভাবে দেখায়নি ইনিশিয়ালি। সেটা যদি দেখাতো তাহলে এই যে বিট্রিয়ালটা হচ্ছে, সামাজি যে শক পাচ্ছে ওর থেকেও বড় শক আমরা পেতে পারতাম। কাজে এই কয়েকটা জিনিস না আরো জিনিসটাকে একটু উইক করে দিচ্ছে। ভিকি কৌশলের পারফরম্যান্স ভালো, লাস্ট ৩০ মিনিটে সেটা ভরপুর পুষিয়ে দিচ্ছে। কিন্তু ওই জিনিসটা না আপনাকে তেমনিভাবে হার্ট ফেল জিনিসটা করাতে পারবে। সেইজন্য আপনাকে ইমোশনালি চার্জড আপ করতে পারবে না ইনিশিয়ালি। এবং আমি অ্যাকশন সিকোয়েন্স এর ব্যাপারে বললাম যে গরিলা ওয়ারফেয়ার যখন হচ্ছে আপনাকে সেই টেনশনটা ফিল করাতে হবে। এই টেনশনটা অনেক জায়গায় ফিল হচ্ছে না। তাছাড়া ব্রুটালিটি, গোর, এন্ডিংটা যেভাবে করেছে সেগুলো কিন্তু সত্যিই খুব ভালো।
আমি তো হাইলি রেকমেন্ড করব। এই খামতিগুলো থাকা সত্ত্বেও আপনারা যদি একটা ভালো অ্যাকশন বায়োপিক দেখতে চান, তাহলে আপনারা এই সিনেমাটা দেখতে পারেন। আপনারা কিন্তু যথেষ্ট সন্তুষ্ট হবেন। হিস্টোরিক্যাল অ্যাকশন ওয়ার ড্রামা হিসেবে ইটস আ ভেরি গুড মুভি।